বাবা, অনেক দূর থেকে আসছি, দুদিন পেটে কিছু পড়েনি। তোমার কাছে কি একটু খাবার হবে? গোপাল এক মুহূর্ত দ্বিধা করল। তার কাছে যেটুকু আটা আর আলু আছে তা দিয়ে তার পরিবারের রাতের খাবার হবে, কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মন কেঁদে উঠল। সে ভাবল, আমার পরিবার না হয় আজ রাতে আধপেটা খেয়ে থাকবে, কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারবো না। বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি। গোপাল তার শেষ সম্বল দিয়ে 4টে পরোটা ভেজে সাধু বাবার হাতে তুলে দেয়। সাধু বাবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন। পরোটা খাওয়া শেষ হলে সাধু বাবার মুখে এক দিব্যজ্যোতি ফুটে ওঠে। তোর মঙ্গল হোক বাবা, তোর মতো সৎ আর দয়ালু মানুষ আমি খুব কম দেখেছি। তুই ক্ষুধার্তকে ফিরিয়ে দিসনি, তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না। সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয়। এই কৌটোটা রাখ, এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি। 1 চিমটি মশলাই যথেষ্ট। এই মশলা কখনো শেষ হবে না। এই মশলার স্বাদে মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু মনে রাখিস এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি। লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে। গোপাল কিছু বলার আগেই সাধু বাবা হঠাৎ হাওয়ায় মিলিয়ে যায়। গোপাল অবাক হয়ে সে আশ্চর্য কৌটোর দিকে তাকিয়ে রইল। তারপর সে তার বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে গোপাল বাজারে এসে সাধু বাবার বলা কথাগুলো বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে ঠিক করে একবার চেষ্টা করে দেখবে। সে পরোটার পুরে 1 চিমটি সেই জাদুই মশলা মিশিয়ে দিল। সঙ্গে সঙ্গে এক আশ্চর্য সুগন্ধ সারা বাজারে মম করতে লাগলো। গ্রামবাসীরা সেই গন্ধ পেয়ে গোপালের দোকানের দিকে ছুটে আসতে লাগলো। আহ, কি অসাধারণ গন্ধ গোপাল! তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো। আমাকেও দুটো দাও তো, আর দেরি সইছে না। যে একবার সেই পরোটা খেলো সে তার স্বাদ আর ভুলতে পারল না।